আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা প্রথম বইয়ে অনেকগুলো প্রবন্ধ সংযুক্ত হয়েছে। তার মধ্যে এটি হলো বেগম রোকেয়ার লেখা অর্ধাঙ্গী। এই অর্ধাঙ্গীর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো শুরু করি, প্রথম থেকে দেখে নাও। এছাড়া যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য সেগুলোও রেডি করব। 1 নম্বর প্রশ্নটি দেখো, বেগম রোকেয়া একজন সমাজ সচেতন সাহিত্যিক। কোন রচনাটি রোকেয়া সাখাওয়াত হোসেনের নয়? পদ্মরাগ রোকেয়া সাখাওয়াত হোসেনের, মতিচুরও রোকেয়া সাখাওয়াত হোসেনের, অবরোধবাসিনীও রোকেয়া সাখাওয়াত হোসেনের। তাহলে সঠিক উত্তর হবে 4, চক্রবাক রোকেয়া সাখাওয়াত হোসেনের নয়। ফার্সি মহিলাদের পর্দা মোচন হলেও কি মোচন হয়নি? মানসিক দাসত্ব মোচন হয়নি। ভগ্নী শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? ভগ্নী শব্দ দ্বারা এখানে ভ্রূণ বোঝানো হয়েছে। কোন প্রবন্ধের প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে? উত্তর হবে 3, স্ত্রী জাতির অবনতি। 16 নম্বর প্রশ্ন দেখো, কে স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছিল? উত্তর হবে রাম। 7 নম্বর প্রশ্ন দেখো, কোন কোন বালিকা রন্ধন ও সুতিকর্মে কেমন হয়? উত্তর হবে সুনিপুণ হয়। 8 নম্বরটি দেখো, অর্ধাঙ্গী প্রবন্ধে ওয়ার্ডস হেল্প কারা? স্বামীরা। 9 নম্বর দেখো, অর্ধাঙ্গী প্রবন্ধে বিচিত্র হয়েছে মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতার কারণ। এটি উত্তর হবে 2 নম্বরের মধ্যে নারীর প্রতি পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, এটিও হবে। 20 শতকে নারীদের এখানে অবস্থাও বিচিত্র দেখা গিয়েছে, তাহলে উত্তর হবে ঘ, 3টি। 10 নম্বর দেখো, নারীদেরকে পুরুষের অবস্থা থেকে পৃথক করেছে কোনটি? সমাজের বিধি ব্যবস্থা। 11 নম্বর দেখো, আমাদের দেশে নারী শিক্ষার বন্দোবস্ত ছিল আরবি বর্ণমালা শিক্ষা দেওয়া। এরপরে 2 নম্বরে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, FA পর্যন্ত শিক্ষা দেওয়া। এটি হবে না, তাহলে উত্তর হবে 1 এবং 2। উত্তর হবে খ। চোট লাগতা হ্যায় দ্বারা কোনটি বোঝায়? এখানে হবে ব্যথা লাগছে বোঝাচ্ছে। 13 নম্বর প্রশ্ন দেখো, অর্ধাঙ্গী প্রবন্ধে তরঙ্গিনী কি? তরঙ্গিনী হলো একটি নদী। শুক্লকেশ শব্দটি দিয়ে লেখক বুঝিয়েছেন সাদা চুল বিশিষ্ট। হ্যাঁ, এটি হবে সাদা চুল বিশিষ্ট। পক্ককেশ বিশিষ্ট, এটিও হবে কালো চুল বিশিষ্ট। কালো চুল হবে না, উত্তর হবে 1 এবং 2। তাহলে এখান থেকে 3 হবে, 1 এবং 2। 15 নম্বর প্রশ্নটি দেখো, রাসদকর্ণ মানে কি? রাসদকর্ণ মানে হলো গাধার কান। বাতুল মানে কি? বাতুল মানে হলো পাগল। এই শব্দার্থগুলো ভালো করে দেখবে তোমরা। নিচের উদ্দীপক পড়ে 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। সাকিরা ও জুলিয়া 2 বান্ধবী। IA পাস করে সাকিরার বিয়ে হয়েছে। সে স্বামীর অনুগত গৃহিণী। স্বামীর আদেশ নিষেধ অবনত মস্তকে পালন করাকেই সে একমাত্র কর্তব্য মনে করেন। জুলিয়া বিএ পাশ করে স্বামীর পাশাপাশি চাকরি নিয়েছে। জুলিয়ার চাকরি করাকে সাকিরা পর্দা প্রথার অমর্যাদা মনে করে। অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে উদ্দীপকের সাকিরার চরিত্রে কি প্রকাশ পেয়েছে? মানসিক দাসত্ব প্রকাশ পেয়েছে। 18 নম্বরটি দেখো, অর্ধাঙ্গী প্রবন্ধের আলোকে জুলিয়া চরিত্রটি সমর্থন করে নারীকে পুরুষের সমকক্ষতা অর্জন। 2 নম্বর, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা নারীর জনপ্রিয়তা বৃদ্ধি। এটি হবে না, উত্তর হবে 1 এবং 2। অর্ধাঙ্গ বলতে কাকে বোঝানো হয়েছে? অর্ধাঙ্গ বলতে এখানে স্বামীকে বোঝানো হয়েছে। 20 নম্বর দেখো, পর্দার বাইরে আসা বলতে লেখক কি বলেছেন? উত্তর হবে ক, পরাধীনতার মুক্তি। স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর কি পর্যন্ত? উত্তর হলো বোধোদয় পর্যন্ত। 22 নম্বর দেখো, কাদের মতে নারী পুরুষের অর্ধেক? মুসলমানদের মতে নারী পুরুষের অর্ধেক। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন গ্রামে জন্মগ্রহণ করে? এটি হবে পায়রাবন্দ গ্রাম, এটি তোমরা সকলে পারবে। 25 নম্বর দেখো, জড় পদার্থ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি এখানে নারীকে বোঝানো হয়েছে। 26 নম্বরটি দেখো, আমেরিকা আবিষ্কার করতে কৃত সংকল্প হয়েছিলেন কে? উত্তর হবে কলম্বাস। কোন সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে? উত্তর হলো খ্রিস্টান সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে। কোনটিকে রোকেয়া অপার্থিব সম্পত্তি বলেছেন? এটি হবে পৃথ্বী স্নেহকে। 29 নম্বরটি দেখো, দ্বিচক্র শকটের বড় অংশ কে? উত্তর হবে ক, পতি। অর্ধাঙ্গী প্রবন্ধের তাৎপর্য হলো নারী জাগরণ।
এছাড়া যদি তোমাদের আরও সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ বা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন প্রয়োজন হয়, তোমরা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সেটি তাড়াতাড়ি রেডি করব।